বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন অগ্রগতির অংশ হিসেবে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় ভারতে গ্রেফতার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রথম ভারত সফরে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা হুমায়ুন কবির এবং হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। আলোচনায় দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাদি হত্যার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সম্মতি জানানো হয়। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরানোর অনুরোধ পুনর্ব্যক্ত করে বাংলাদেশ। বৈঠকে বাংলাদেশ ফার্স্ট নীতির কথা তুলে ধরে ডক্টর খলিলুর রহমান বলেন, পারস্পরিক আস্থা, সম্মান ও লাভজনক সম্পর্কের ভিত্তিতেই ভবিষ্যৎ কূটনীতি পরিচালিত হবে। এদিকে ভারতীয় পক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য বিশেষ করে মেডিকেল ও ব্যবসায়িক ভিসা আরও সহজ করা হবে। পাশাপাশি জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিষয়েও ইতিবাচক মনোভাব দেখিয়েছে ভারত। ডিজেল সরবরাহ অব্যাহত রাখার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আরও বেশি ডিজেল ও সার সরবরাহের অনুরোধ জানায়। এতে সাড়া দিয়ে ভারত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে। এ সফরে আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, সংযোগ ও মানুষে মানুষে সম্পর্ক জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বিশ্লেষকদের মতে এই সফর দুই দেশে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হতে পারে। অন্যদিকে রাজনৈতিক পর্যায়েও যোগাযোগ বাড়ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি নীতিন নবীনের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিটি হস্তান্তর করেন বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাওয়ালে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্লাশ 71।